আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেবে ইলম ভাই বোনেরা, আজকে আমাদের মুখতাসারুল কুদুরির আম ২৪ নং পাঠ শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে আমরা নিত্য নতুন দরসগুলো সকলের পূর্বে পেতে পারি, এবং অবশ্যই শেয়ার করতে আমরা ভুলবো না। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তুহরু ইদা তাখল্লালা বাইনাদ দামাইনে, এবং পবিত্রতা যখন দুই রক্তের মাঝে ফারাক সৃষ্টি করবে। কখন? ফি মুদ্দাতিল হাইজি, অর্থাৎ হায়েজের মুদ্দতকালে, অর্থাৎ হায়েজ চলাকালীন সময়ে। ঠিক আছে। ফাহুয়া কাদ্দামিল জারি, তাহলে ওই রক্তটা হচ্ছে প্রবাহমান রক্তের নেই। আচ্ছা। और पाकी जब वाक़े हो, এবং পবিত্রতা যখন ওয়াকে হবে। ওয়াত্তুহুরু ইদা তাখল্লালা বাইনাদ দামাইনি, दोनों खूनों की दरमियान, ফি মুদ্দা বাইনাদ দামাইনে শব্দের অর্থ হচ্ছে দোনো খুনো কে দরমিয়ান, অর্থাৎ দুই রক্তের মাঝে যখন পবিত্রতা আপনার কি করবে? ফারাক সৃষ্টি করবে। ফি মুদ্দাতিল হাইজি, ফি মুদ্দাতিল হাইজি, অর্থাৎ হায়েজ কি মুদ্দত মে, অর্থাৎ হায়েজ চলাকালীন সময়ে। ফাহুয়া কাদ্দামিল জারি, ফাহুয়া কাদ্দামিল জারি, তু ও জারি খুন কি তরহ হ্যাঁ, তখন সেটা হচ্ছে কি? প্রবাহমান রক্তের নে। ওয়া আকাল্লুত তুহুরি খামসাতা আশারা ইয়াওমান, और पाकी की कम से कम मुद्दत 15 दिन है, এবং পবিত্রতার কম সময় হচ্ছে, সর্বনিম্ন কম সীমা হচ্ছে 15 দিন। ওয়া আকাল্লুত তুহুরি খামসাতা আশারা ইয়াওমান, আর পবিত্রতার কম সময় হচ্ছে কি? 15 দিন। ওয়ালা গায়াতা লি আকসারিহি, ওয়ালা গায়াতা লি আকসারিহি, और जियादा की कोई इंतहा नहीं। গায়াতা, ওয়ালা গায়াতা, অর্থাৎ শেষ নেই আর কি, সীমা নেই। ওয়ালা গায়াতা লি আকসারিহি, और जियादा की कोई इंतहा नहीं, এবং বেশির কোনো সীমা নেই। 15 দিনের অতিরিক্ত পবিত্র থাকতে পারে, সেটার কোনো নির্ধারিত সময়সীমা নেই। আচ্ছা, এবার আমরা তাশরিহ দেখি। তুহুর কি তারিফ, অর্থাৎ তুহুরের সংজ্ঞা। ও জমানা, ওই সময়, जो दो खूनों के दरमियान हद फासिल है, অর্থাৎ যেটা দুই রক্তের মাঝে হদ্দে ফাসিল है, অর্থাৎ পৃথকতা সৃষ্টি করে। उसकी कम से कम मुद्दत 15 दिन है, উহার কমাস কম সময়সীমা হচ্ছে 15 দিন, অর্থাৎ পবিত্রতার। হ্যাঁ। और जियादा की कोई हद मुकर्रर नहीं, এবং বেশির কোনো নির্দিষ্ট সীমা কি নেই। अगर 15 दिन हो, যদি 15 দিন হয়, তো उसको तुहुर कामिल कहते हैं, তখন সেটাকে পরিপূর্ণ तहारत বলা হয়। और उस पर हायज से तहारत हासिल करने के अहकाम मुरत्तब हो गई। और अगर 15 दिन से कम मुद्दत हो तो उसको तुहुरे नाकस कहते हैं, অর্থাৎ 15 দিনের যদি কম হয় সেটাকে তুহুরে নাকস বলা হয়। আচ্ছা, নকশায়ে তুহুর মুতাখাল্লাল মা ইখতিলাফ আইম্মায়ে আরবা, অর্থাৎ আইম্মায়ে আরবা যারা নাকি আছে ইখতিলাফের সাথে, তাদের নিকট আইম্মায়ে আরবা তাদের নিকট ইখতিলাফ মতানৈক্যের সাথে বিভিন্ন পবিত্রতার নকশা,
আচ্ছা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা দেখে নিই। হ্যাঁ, এটা হচ্ছে সূরতে মাসআলা এগুলো। আর এটা হচ্ছে মাসআলার হুকুম আর আসহাবে মাযাহিব। আচ্ছা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফর, হাসান বিন জিয়াদ রহিমাহুল্লাহ। আচ্ছা, তারা কি বলে দেখি। এক নাম্বার সূরতে মাসআলা হচ্ছে, এক নাম্বার, এক আওরত নে একদিন খুন দেখা। একজন মহিলা একদিন খুন দেখা অর্থাৎ রক্ত দেখলো। 8 দিন পাক রহি অর্থাৎ 8 দিন কি ছিল, পবিত্র ছিল। ফের একদিন খুন দেখা, অতঃপর ফের একদিন খুন দেখা, অতঃপর একদিন কি দেখলো, রক্ত দেখলো। তো এরকম অবস্থার মধ্যে ইমাম আবু ইউসুফ তিনি বলেন যে মুকাম্মল হায়েজ, হ্যাঁ সেটা হচ্ছে কি পরিপূর্ণ হায়েজ বা ঋতুস্রাব। আর ইমাম মুহাম্মদ তিনি বলেন যে হায়েজ নেহি, হ্যাঁ সেটা হায়েজ নয়। আর ইমাম জুফর তিনি বলেন হায়েজ নেহি, হ্যাঁ এটা কি হায়েজ নয়। আর হাসান ইবনে জিয়াদ তিনি বলেন হায়েজ নেহি হ্যাঁ, অর্থাৎ ইমাম মুহাম্মদ, ইমাম জুফর, হাসান ইবনে জিয়াদ তাদের মতে এটা কি ঋতুস্রাব নয়। ইমাম আবু ইউসুফ তিনি বলেন যে এটা হচ্ছে কি পূর্ণাঙ্গ ঋতুস্রাব। একজন মহিলা একদিন রক্ত দেখলো, 8 দিন পাক রহি অর্থাৎ 8 দিন কি ছিল, পবিত্র ছিল। ফের একদিন খুন দেখা, অতঃপর একদিন কি দেখলো, রক্ত দেখলো। তো এটা এটা হচ্ছে সূরতে মাসআলা। তো ইমাম আবু ইউসুফ তিনি বলেন এটা হচ্ছে পরিপূর্ণ আপনার ঋতুস্রাব। আর ইমাম মুহাম্মদ, ইমাম জুফর, হাসান ইবনে জিয়াদ তারা বলেন যে এটা কি নয়, ঋতুস্রাব নয়। আচ্ছা, 2 নাম্বার, 1 ঘন্টা খুন দেখা অর্থাৎ 1 ঘন্টা রক্ত দেখলো। और 2 घंटा कम 10 दिन पाक रही এবং 2 ঘন্টা কম 10 দিন পবিত্র ছিল। ফের 1 ঘন্টা খুন দেখা, অতঃপর 1 ঘন্টা কি দেখলো, রক্ত দেখলো। তো এটারও কিন্তু মাসআলা ইমাম আবু ইউসুফ তিনি বলেন যে এটা হচ্ছে পরিপূর্ণ হায়েজ, পূর্ণাঙ্গ হায়েজ। আর ইমাম মুহাম্মদ, ইমাম জুফর, হাসান ইবনে জিয়াদ তারা বলেন যে এটা কি নয়, হায়েজ নয়। আচ্ছা, এরপর 3 নাম্বার, এক আওরত নে 2 দিন খুন দেখা। একজন মহিলা 2 দিন কি দেখলো, রক্ত দেখলো। 7 দিন পাক রহি 7 দিন পবিত্র ছিল। আর 1 দিন খুন দেখা এবং 1 দিন কি দেখলো, রক্ত দেখলো। ইয়া 1 দিন খুন দেখা অথবা 1 দিন রক্ত দেখলো আর 7 দিন পাক রহি এবং 7 দিন কি রইল, পবিত্র রইল। আর 2 দিন খুন দেখা এবং 2 দিন কি দেখলো, রক্ত দেখলো। এমত অবস্থায় ইমাম আবু ইউসুফ তিনি বলেন যে এটা হচ্ছে কি মোকাম্মল, পরিপূর্ণ হায়েজ। আর তারা বলেন ইমাম মুহাম্মদ তিনি বলেন যে হায়েজ নেহি, এটা কি নয়, হায়েজ নয়। আর ইমাম জুফর রহিমাহুল্লাহ তিনি বলেন যে মুকাম্মল হায়েজ। তাহলে এখানে ইমাম আবু ইউসুফ এবং ইমাম জুফর তারা একমত পোষণ করেছেন যে এটা এই সূরতে মাসআলা এটা তাদের নিকট এটা হচ্ছে কি পরিপূর্ণাঙ্গ হায়েজ। আর ইমাম মুহাম্মদ এবং হাসান ইবনে জিয়াদ তারা বলেন যে এটা কি নয়, হায়েজ নয়। তারা বলেন যে এটা কি নয়, হায়েজ নয়। আচ্ছা, এরপর সূরতে মাসআলা 4, এক আওরত নে 3 দিন খুন দেখা অর্থাৎ একজন মহিলা 3 দিন কে দেখলো, রক্ত দেখলো। এক আওরত নে 3 দিন খুন দেখা, একজন মহিলা 3 দিন কি দেখলো, খুন দেখা, রক্ত দেখলো। 6 দিন পাক রহি 6 দিন পবিত্র ছিল। আর 1 দিন খুন দেখা এবং 1 দিন কি দেখলো, রক্ত দেখলো। তো এমত অবস্থায় ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ তিনি বলেন যে এটা হচ্ছে কি পূর্ণাঙ্গ হায়েজ। আর
এটা হচ্ছে ইমাম মুহাম্মদ তিনি বলেন যে এটা पहले 3 दिन हायज, प्रथम 3 दिन যেটা রক্ত সেটা হচ্ছে কি হায়েজ, আর বাকি ইস্তেহাজা, আর বাকিগুলো হচ্ছে কি ইস্তেহাজা। এরপর ইমাম জুফর তিনি বলেন যে এটা হচ্ছে কি মুকাম্মাল হায়েজ। আর তারপর হাসান ইবনে জিয়াদ তিনি বলেন যে পহলে দিন হায়েজ বাকি ইস্তেহাজা। তাহলে দুইজনের মত একরকম আর দুইজনের মত একরকম। আচ্ছা, 5 নাম্বার, এক আওরত নে এক দিন খুন দেখা, একজন মহিলা একদিন কি দেখলো রক্ত দেখলো। 6 দিন পাক রহি, 6 দিন পবিত্র ছিল। ফের 3 দিন খুন দেখা, অতঃপর 3 দিন কি দেখলো রক্ত দেখলো। এমত অবস্থা এটা হচ্ছে কি ইমাম আবু ইউসুফ তিনি বলেন যে এটা হচ্ছে কি পূর্ণাঙ্গ হায়েজ। আর মালিক তিনি বলে ইমাম মুহাম্মদ তিনি বলেন যে আখেরি 3 দিন হায়েজ বাকি ইস্তেহাজা, অর্থাৎ শেষের 3 দিন সেটা হচ্ছে কি ইস্তেহাজা হায়েজ, আর বাকি অর্থাৎ আখেরি 3 দিন হায়েজ, অর্থাৎ শেষের 3 দিন হচ্ছে কি হায়েজ ধরা হবে, আর বাকি সবগুলোকে ইস্তেহাজা অসুস্থতা ধরা হবে। এরপর এটা হচ্ছে কি পূর্ণাঙ্গ ঋতুস্রাব। তারপর জায়েদ ইবনে হাসান তিনি বলেন আখেরি 3 দিন হায়েজ বাকি ইস্তেহাজা, অর্থাৎ শেষের 3 দিন হচ্ছে কি ঋতুস্রাব এবং বাকিগুলো হচ্ছে ইস্তেহাজা বা অসুস্থতা। তারপর সূরাতে মাসালাগুলো এগুলো আপনারা দেখে নিয়েন, এগুলো আচ্ছা এগুলো দেখে নিয়েন। ওয়াদামুল ইস্তিহাজাতি হুয়া মা তারাহুল মারআতু আকাল্লা মিন 3 আইয়ামিন আও আকসারা মিন 10 আইয়ামিন। ইবারতগুলো একটু লক্ষ্য করেন। वदमुल इस्तेहाजती, और इस्तेहाजा का खून वो है, এবং ইস্তেহাজার রক্ত হচ্ছে উহা, হুয়া মা তারাহুল মারআতু, হুয়া মা তারাহুল মারআতু, जिसको देखे औरत, যেটাকে দেখবে মহিলা, আকল্লা মিন 3 আইয়ামিন, 3 দিন সে কম, আকল্লা মিন 3 আইয়ামিন, অর্থাৎ 3 দিন সে কম, অর্থাৎ 3 দিনের কম। এরপর আও আকসারা মিন 10 আইয়ামিন, ইয়া 10 দিন সে জিয়াদা, অথবা 10 দিনের চেয়ে বেশি, যা মহিলা কি করবে দেখবে, সেটাকে বলা হয় কি ইস্তেহাজা। তাহলে ইস্তেহাজা কাকে বলা হয়? যে মহিলা যে রক্ত 3 দিনের কম এবং 10 দিনের বেশি দেখতে পাবে, সেটা হচ্ছে কি ইস্তেহাজা। ইস্তেহাজা শব্দের অর্থ হচ্ছে অসুস্থতা। কেমন? এরপর বলতেছে ফাহুকমুহু, চুনাঞ্চে উসকা হুকুম, অর্থাৎ ফাহুকমুহু থেকে উদ্দেশ্য হচ্ছে ওই ইস্তেহাজার রক্ত, ওই রক্তের হুকুম কি। চুনাঞ্চে সুতরাং উসকা হুকুম, তার হুকুম হচ্ছে হুকমুর রুআফি, হুকমুর রুআফি, অর্থাৎ उसका हुक्म नक्सीर का हुक्म है, অর্থাৎ ইস্তেহাজার রক্তের হুকুম হচ্ছে অর্থাৎ নাকের রক্তের হুকুমের নেই, অর্থাৎ যে ব্যক্তির নাক দিয়ে অনবরত কি রক্ত বের হয়, সেই রক্তের যে হুকুম ইস্তেহাজারও সেই হুকুম। আচ্ছা, এরপর বলতেছে লা ইয়ামনাউ সালাতা ওয়ালা সাওমা ওয়ালাল ওয়াতিয়া, অর্থাৎ ওই ইস্তেহাজার বা অসুস্থতা এটা कि ना नमाज को रुकता है, अर्थात नमाज के बाधा देय ना, और ना रोजे को এবং রোজাকেও বাধা প্রদান করে না, और না সুহবত को ওয়ালাল ওয়াতিয়া, অর্থাৎ সুহবতকেও কি করে না বাধা প্রদান করে না। অর্থাৎ এমত অবস্থায় নামাজ পড়তে হবে এবং রোজাও রাখতে হবে এবং আপনার সহবাসও করা যাবে। আচ্ছা, এরপর ওয়াইদা জাদাদ দামু আলাল আশারাতি ওয়ালিল মারআতি আদাতুন মা'রুফাতুন, और अगर बढ़ गया खून, और अगर बढ़ गया खून,
ওয়াইদা জাদাদ দামু অর্থাৎ যখন রক্ত কি বেড়ে যাবে। और अगर बढ़ गया खून, একটু মার্ক করে দেই, ওয়াইদা জাদাদ দামু और अगर बढ़ गया खून, এবং যদি রক্ত বেড়ে যায়, আলাল আশারতি 10 দিন পর, অর্থাৎ 10 দিনের উপর, 10 দিনের চেয়ে যদি আরো বেশি কি রক্ত বেড়ে যায়। तो এখানে বলতেছে ওয়ালিল মারআতি আদাতুন, हालांकि औरत की आदत मुकर्रर है। ওয়ালিল মারআতি আদাতুন মারুফাতুন, অর্থাৎ हालांकि औरत के आदत मुकर्रर है, মহিলার যেই অভ্যাস, আদত অভ্যাস নিয়ম, সেটা কি আছে, নির্দিষ্ট আছে। রুদ্দাত ইলা আইয়ামি আদাতিহা, তখন ওই মহিলাকে তার আদত বা অভ্যাসের দিকে ফিরানো হবে। তু ও আপনি আদত কি আইয়াম কি তরফ লৌটাই যায়গি, তখন সে নিজের অভ্যাসের দিনগুলোর দিকে তাকে ফিরানো হবে। অর্থাৎ কারো আপনার 11 দিন, কারো 12 দিনে হয়, তার অভ্যাস অনুযায়ী, ঠিক আছে। আচ্ছা, এরপর বলতেছে ওয়ামা জাদা আলা যালিকা, ওয়ামা জাদা আলা যালিকা, और जो उससे जायद हो, এবং যা উহার চেয়ে বেশি হবে, ফাহুয়া ইস্তেহাজাতুন, ও ইস্তেহাজা है, সেটা হচ্ছে কি ইস্তেহাজা বা অসুস্থতা। ওয়া ইন ইবতাদাআত মাআল বুলুগি মুস্তাহাজাতুন, और अगर औरत इस्तेहाजा ही की हालत में बालिग हुई, এবং যদি মহিলা ইস্তেহাজা বা অসুস্থতা অবস্থার মধ্যে কি হয়, বালেগ হয়, ঠিক আছে। ফাহাইজুহা আশারাতু আইয়ামিন, তো উসকা হায়েজ 10 দিন है, তখন তার ঋতুস্রাব ধরা হবে কয়দিন, 10 দিন। মিন কুল্লি শাহরি, মিন কুল্লি শাহরিন, মিন কুল্লি শাহরিন, হার মাহ মে সে, অর্থাৎ প্রত্যেক মাসের মধ্য থেকে 10 দিন হায়েজ ধরা হবে, ঠিক আছে। ফাহাইজুহা আশারাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, অর্থাৎ প্রত্যেক মাসের 10 দিন তার কি ধরা হবে, ঋতুস্রাব ধরা হবে। ওয়াল বাকি ইস্তেহাজাতুন, और বাকি ইস্তেহাজা है, আর বাকি যেগুলো 10 দিনের ঊর্ধ্বে আছে সেগুলো হচ্ছে কি ইস্তেহাজা। তাশরিহ, ইস্তেহাজা কে লুগাवी মানা বাহনা, অর্থাৎ ইস্তেহাজার আবিধানিক অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। ইসতিলাহি তারিফ, অর্থাৎ পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ও খুন হ্যাঁ, অর্থাৎ ইস্তেহাজা ওই রক্তকে বলা হয় जो रहम के रास्ता से किसी बीमारी के बिना पर, অর্থাৎ যা বাচ্চাদানির পথ দিয়ে কোনো অসুস্থতার, কিসি বিমারি কি বিনা পর, অর্থাৎ কোনো অসুস্থতার কারণে গায়রে মুআয়্যিন ওয়াক্ত মে, অর্থাৎ অনির্দিষ্ট সময়ের মধ্যে জারি হোতা হ্যায়, অর্থাৎ প্রবাহিত হয়, সেটাকে মূলত বলা হয় ইস্তেহাজা। এটা হচ্ছে ইস্তেহাজার পারিভাষিক সংজ্ঞা। ইস্তেহাজা কা হুকুম এইসা হ্যায়, অর্থাৎ ইস্তেহাজার হুকুম হচ্ছে এইরকম, জেসে কিসি কি নকসির পুঠে, যেরকম কারো নাক ভেঙে গেছে, আর বন্ধ না হো, এবং বন্ধ হয় না, অর্থাৎ অনবরত কি রক্ত পড়তে থাকে, নাক ভেঙে যাওয়ার পর অনবরত রক্ত পড়তে থাকে। তো ওই ইস্তেহাজার রক্তের হুকুম হচ্ছে নকসিরের হুকুম, অর্থাৎ নাক ভেঙে গেলে অনবরত যেরকম রক্ত বের হয়, ওই নাকের রক্তের যেই হুকুম ইস্তেহাজারও সেই হুকুম। এরপর বলতেছে মুস্তাহাজা আওরাত নামাজ भी पढ़े, অর্থাৎ ইস্তেহাজা वाली महिला নামাজও পড়বে, রোজা भी रखे, রোজাও রাখবে, কজা না करनी चाहिए, অর্থাৎ কজা করা উচিত নয়, और उससे सोहबत करना भी दुरुस्त है, এবং তার সাথে সোহবত করা এটা কি আছে, জায়েজ আছে। अच्छा, किसी औरत को हमेशा 3 या 4 दिन खून आता है,
অর্থাৎ কোনো মহিলার সর্বদাই 3 दिन অথবা 4 दिन রক্ত আসে, ফের किसी महीना में जियादा आ गया, অতঃপর কোনো মাসের মধ্যে বেশি এসে গেল, অর্থাৎ 3 दिन বা 4 দিনের চেয়ে বেশি এসে গেল, 5 दिन বা 6 दिन, और 10 दिन से भी बढ़ गया, এবং 10 দিনের চেয়েও কি বেড়ে গেল, तू जितने दिन पहले से आदत के है, তাহলে যতগুলো দিন পূর্বের অভ্যাস অনুযায়ী, তো পূর্বের অভ্যাস কতদিন, 3 दिन অথবা 4 दिन, এতনা তো হায়েজ है, এতগুলো কি হায়েজ ধরা হবে, বাকি সব ইস্তেহাজা है, আর বাকি সবগুলো হচ্ছে কি ইস্তেহাজা। যদি আপনার হায়েজের সময়সীমা 10 দিনের ঊর্ধ্বে হয়ে যায় তখন এই মাসালা, আর যদি 9 दिन বা 10 दिन হয় তাহলে তো সেটা হায়েজই, তখন আর তাকে আদত বা তার অভ্যাসের দিকে ফেরাতে হবে না। মানে একজন মহিলা তার প্রতি মাসের মাসের মধ্যে 4 दिन অথবা 3 दिन তার ঋতুস্রাব হয়, ঘটনাক্রমে কোনো মাসের মধ্যে তার ঋতুস্রাব আপনার বা হায়েজ বা ঋতুস্রাব আপনার 11 दिन বা 12 दिन হলো, তখন তাকে তার আদত বা তার অভ্যাসের দিকে ফিরানো হবে। তার অভ্যাস কি, প্রতি মাসের মধ্যে 3 दिन অথবা 4 दिन। তাহলে যদি 10 দিনের ঊর্ধ্বে হয় তাহলে 3 दिन বা 4 दिन হায়েজ ধরা হবে, আর বাকি যেগুলো আছে সেগুলোকে আপনার মনে করেন 3 दिन হায়েজ ধরা হবে, আর 10 দিনের মধ্যে 10 এর মধ্যে 3 চলে গেলে কত থাকে, 7, এই 7 दिन এটা হচ্ছে এটা অসুস্থতা ইস্তেহাজা ধরবে, আদত বা অভ্যাসের দিকে ফেরাতে হবে। আচ্ছা, इतना तो हायज है, बाकी सब इस्तेहाजा है। अच्छा, और दिनों की नमाजें कज़ा पढ़ना वाजिब है, এবং দিন সমূহের নামাজ গুলো কাজা পড়া ওয়াজিব। আচ্ছা, और अगर ऐसी औरत हो, এবং যদি এরকম মহিলা হয় কে पहले उसको हायज ना आया था, যে প্রথমে তার ঋতুস্রাব আসেনি, उसी उसी হায়েজ সে বালেগা হুই, ওই হায়েজার দ্বারা ওই ঋতুস্রাবের দ্বারাই সে কি হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে। মগর কিন্তু জো হায়েজ বুলুগ কা আয়া, অর্থাৎ যে ঋতুস্রাব প্রাপ্তবয়স্কের এসেছে 10 दिन से তাজাউজ কর গয়া, অর্থাৎ 10 দিনের চেয়ে আরো বেড়ে গেছে তাজাউজ, তো উসকা হায়েজ, তখন তার ঋতুস্রাব हर माह 10 दिन होगा, प्रत्येक मास কতদিন হবে, 10 दिन, और बाकी इस्तेहाजा है, আর বাকিগুলো হচ্ছে ইস্তেহাজা। মুস্তাহাজা কে সাথ জামা কা হুকুম, অর্থাৎ মুস্তাহাজা অর্থাৎ অসুস্থ স্ত্রীর সাথে আপনার জামা বা ওতি বা সোহবত করার হুকুম হচ্ছে। মুস্তাহাজা কে সাথ ওতি কে জাওয়াজ ও আদম জাওয়াজ মে দু মাযহাব है, অর্থাৎ মুস্তাহাজাওয়ালি মহিলার সাথে ওতি করা জায়েজ নাকি জায়েজ নয়, এই ব্যাপারে দুটি মত রয়েছে। 1 नंबर इमाम अहमद इब्न हम्बल के नज़दीक उसके साथ वती करना जायज़ नहीं है। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বলেন যে তার সাথে সহবাস করা এটা কি জায়েজ নেই। আলবাত্তা অবশ্য তুলে মুদ্দত কি ওয়াজা সে, অর্থাৎ দীর্ঘ সময়ের কারণে, তুলে মুদ্দত অর্থাৎ দীর্ঘ সময়ের কারণে वती की जा सकती है, অর্থাৎ সহবাস করা যেতে পারে। और তুলে মুদ্দত 4 माह है, এবং বেশি লম্বা সময় হচ্ছে 4 মাস। বাহারে কায়েফ নামাজ পড়না জরুরি है, অর্থাৎ নামাজ পড়তে হবে এটা আর কি। আইম্মায়ে সালাসা और জমহুর के नजदीक उसके साथ वती करना जायज है। আইম্মায়ে সালাসা এবং অধিকাংশ উলামায়ে কেরামের নিকট ওই মুস্তাহাজাওয়ালি মহিলার সাথে স্ত্রীর সাথে আপনার ওতি করা কি আছে, জায়েজ আছে। अहनाफ के नजदीक मुस्ताहाजा की 3 किस्में हैं। अहनाफ তাদের নিকট মুস্তাহাজা 3 প্রকার, মুবতাদা, মুতাদা, মুতাহাইয়ারা। मुब्तदा अर्थात वो बालिग लड़की
जिसको जिंदगी में पहली मर्तबा हायज शुरू हुआ। অর্থাৎ মুক্তাদা কাকে বলা হয়? ওই প্রাপ্তবয়স্ক মহিলা মেয়েকে বলা হয় জিসকো জিন্দেগি মে, অর্থাৎ যার জীবনে জীবনের মধ্যে পহলি মর্তবা প্রথমবার হায়াজ শুরু হওয়া, অর্থাৎ ঋতুস্রাব শুরু হয়েছে। और फिर मुस्तकिल জারি हो गया, এবং এরকম ভাবে কি প্রবাহমান রয়ে গেল আর কি। আচ্ছা, এগুলো দেখে নিন। ওয়াল মুস্তাহাজাতু, और मुस्ताहाजा, ওয়ামান বিহি সালাসুল বাউলি, और जिसको हर वक्त, এবং যে ব্যক্তির প্রত্যেক সময়, বাউল শব্দের অর্থ পেশাব, সালাসু সালাসু অনবরত, অর্থাৎ हर वक्त পেশাব টপকতা হো, অর্থাৎ সালাস শব্দের অর্থ হচ্ছে কি টপকে পড়া আর কি। ওয়ামান বিহি সালাসুল বাউলি, এবং যে ব্যক্তির সর্বদাই কি পেশাবের কি ফুটা টপকে টপকে পড়ে আর কি। এরপর ওয়ার রুআফুদ দাইমু, ওয়ার রুআফুদ দাইমু, और जिसको दाइमी नक्सिर हो, এবং যার সর্বদাই নাক থেকে কি পড়ে রক্ত পড়ে। ওয়াল জারহু আল্লাযী লা ইয়ারকাউ, और जिसको ऐसा जख्म हो, ওয়াল জারহু আল্লাযী, এবং যার এরকম কত স্থান হবে, কে নেহি বরতা, কে নেহি লা ইয়ারকাউ, অর্থাৎ ভালো হয় না। ইয়াতাওয়াদ্দাউনা লিওয়াক্তি কুল্লি সলাতিন, তো ये লোক ওযু করে, তখন এই সমস্ত লোক তারা ওযু করবে লিওয়াক্তি কুল্লি সলাতিন, অর্থাৎ হার নামাজ কে ওয়াক্ত কে লিয়ে, প্রত্যেক নামাজের সময়ের জন্য, হার নামাজ কে ওয়াক্ত কে লিয়ে, প্রত্যেক নামাজের সময়ের জন্য, যখন নামাজ পড়বে সেই নামাজের জন্য যতটুক নামাজ পড়তে যতটুক সময় লাগবে ততটুক সময়ের জন্য কি করবে ওযু করবে। এরপর ওয়ায়ুসাল্লুনা বিযালিকাল ওযুই ফিল ওয়াক্তি মা শাউ, और पढ़े এবং পড়বে উস ওযু সে, ওই ওযুর দ্বারা ওয়াক্ত কে আন্দর জু চাহে, অর্থাৎ নামাজের ওয়াক্ত যতটুক থাকে ততটুক সময়ের ভিতরে যত রাকাত পড়তে চায় পড়ে নেবে। মিনাল ফারাইজ ওয়ান নওয়াফিলি, অর্থাৎ ফারায়েজ ও নওয়াফিল, নওয়াফিল অর্থাৎ ফরজ এবং নফল নামাজ সমূহের মধ্য থেকে। এরপর বলতেছে फायदा खराजल वक्तु बातला वुज़ूउहुम, और जब वक्त निकल जाए, फायदा खराजल वक्तु, और जब वक्त निकल जाए, এবং সময় যখন কি চলে যাবে। বাতলা ওযুউহুম, বাতলা ওযুআহুম হবে, এটা তাদের ওযু কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে। তো উনকা ওযু বাতিল হয়ে যায়গা, তখন তাদের ওযু কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে। এরপর ওয়াকানা আলাইহিম ইস্তিনাফুল ওযুই, और उन पर लाजिम है, এবং তাদের উপর আবশ্যক আজসর নু ওযু করনা, অর্থাৎ নতুন ভাবে কি ওযু করা, নতুন ভাবে ওযু করে আপনার লিসলাতিল উখরা, অর্থাৎ দ্বিতীয় নামাজের জন্য আপনার নতুন ভাবে কি করবে ওযু করবে। इस इबारत में दो मसआले बयान किए गए हैं, अर्थात এই ইবারতের মধ্যে ওয়াল মুস্তাহাজাতু ওমান বিহি সালাসুল বাউলি ওয়ার রুআফু, এই ইবারতের মধ্যে দুইটি মাসআলা বর্ণনা করা হয়েছে। এক নাম্বার, মুস্তাহাজা আওরত, অর্থাৎ মুস্তাহাজা মহিলা, और जिसको পেশাব আনা না থামতা হো, এবং যে ব্যক্তির পেশাব আসা কি বন্ধ হয় না। और जिसकी नक्सिर फूटे, এবং যার নাক ভেঙে গেছে। और বন্ধ না হুয়া, এবং বন্ধ
বন্ধ না হো এবং বন্ধ হয় না। রক্ত ভেঙে যাওয়ার নাক ভেঙে যাওয়ার কারণে যে রক্ত বের হয় সেই রক্ত কি বন্ধ হয় না। হ্যাঁ, और जिसके ऐसा जख्म हो এবং যে ব্যক্তির এরকম ক্ষত হবে কে उससे खून नहीं रुकता, যে উহার থেকে কি রক্ত আহ থামে না। उन उन मुआज्जरीन के बारे में, অর্থাৎ ওই অপারক, হ্যাঁ, অর্থাৎ তারা হচ্ছে কি মাজুর, মাজুরদের ব্যাপারে হুকুম ইয়ে হ্যাঁ, অর্থাৎ হুকুম হচ্ছে এই कि हर नमाज के वक्त ताज़ा वजू करे, অর্থাৎ প্রত্যেক নামাজের সময় তাজা ওযু করে, নতুন ওযু করবে আর কি, তাজা। ফির উস ওযু সে, তখন ওই ওযু দ্বারা ওয়াক্ত কে আন্দর, অর্থাৎ সময় থাকার কালীন, যে নামাজের যতটুক সময় থাকে, যেতনি চাহে যতগুলো চায় নামাজ পড়ে নিবে। খাহে ফরজ হোক, চাहे সেটা ফরজ হোক, ইয়া নওয়াফিল অথবা নফল সমূহ হোক, ওয়াজিব হোক ইয়া কাজা ওয়াজিব হোক অথবা কাজা হোক, ইয়া নজর কি নামাজে অথবা মান্নতের নামাজ হোক। जब फरज नमाज का वक्त निकल जाए, যখন ফরজ নামাজের সময় চলে যাবে, তো উন মাযুরিন का वजू बातिल हो जाएगा, তখন ওই মাযুর ব্যক্তিদের ওযু কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। अब अगर कोई मादूर दूसरी फरज নামাজ পড়না চাহে, এবং যদি এখন যদি কোনো মাযুর ব্যক্তি দ্বিতীয় কোনো ফরজ নামাজ পড়তে চায়, তো उसके लिए नया ওযু करना জরুরি होगा, তখন তার জন্য নতুন ভাবে ওযু করা এটা কি জরুরি হবে। ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের 25 নং পার্ট ইখতিলাফুল আইম্মা এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।